সহিহ বুখারী হাদিস নাম্বার 6473 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম মুগীরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল ওয়া কাসরাতিস সুআল ওয়া ইদাআতিল মাল ওয়া মান'ইল ওয়াহাত ওয়া আদিল বানাত। কানা রাসূলুল্লাহ ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, আল্লাহ নবী আজাইরা বিষয় নিয়ে বাদা অনুবাদ করতে নিষেধ করছে। আন্দাজি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে নবীজি নিষেধ করছে। কি বিষয় নিয়ে? আন্দাজি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে নবীজি নিষেধ করেছেন। এইগুলো এক। এরপরে দেখেন, ওয়াকাসরাতিস সুআল, অনর্থক বেশি বেশি প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করছেন। অনর্থক বেশি প্রশ্ন করতে নবীজি নিষেধ করছেন। একবার নবীজি হজের বয়ান দিতেছে, বয়ান দেওয়ার পর এক সাহাবা দাঁড়ায় বললেন, আলিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে হজের আলোচনা করলেন, এই হজ কি প্রত্যেক বছর করা লাগবে? আল্লাহ নবী চুপ থাকলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর করা লাগবে? আল্লাহ নবী চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, তিনবার এই প্রশ্ন করলেন, প্রত্যেক বছর হজ করা লাগবে কিনা? আল্লাহ নবী বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লামাসতাতাতুম, আমি যদি বলতাম হ্যাঁ প্রত্যেক বছর হজ করা লাগবে, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ওয়াজিব হয়ে যাইত। এটা করা তোমাদের পক্ষে সম্ভব হইতো না। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, বনি ইসরাইল বেশি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে। আমি যা বলি এটা গ্রহণ করো, বেশি প্রশ্ন করবা না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে নবীজি নিষেধ করেছেন। দুই নাম্বার ওয়াকাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করেছেন। তিন নাম্বার ইদাআতিল মাল, সম্পদ অপচয় করতে নবী নিষেধ করেছেন। চার নাম্বার ওয়া মান'ইল ওয়াহাত, ভিক্ষা করতে আর কৃপণতা করতে নবী নিষেধ করেছেন। পাঁচ নাম্বার ওয়া আদিল বানাত, কন্যা সন্তান জীবিত দাফন করতে নবী নিষেধ করেছেন। তাহলে এক নাম্বার অনর্থক কথাবার্তা বাদানুবাদ করতে নিষেধ করছে। বলেন তো কথা বলি কি দিয়ে? জিহ্বা দিয়ে, মুখ দিয়ে কথা বলি। তাহলে এই জবান, অনর্থক কথা না বলা এটাই হলো আমানত, অনর্থক কথা বলা এটা হলো খেয়ানত। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুই চোয়ালের মাঝখানে এই জবান, দুই রানের মাঝখানে লজ্জাস্থান। নবীজি বলেন, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা যে ব্যক্তি আমাকে দিয়ে দেয়, গ্যারান্টি দিয়ে দেয়, আমি মুখ দিয়া গুনাহ করি নাই, আমার লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি নাই। আল্লাহ নবী বলেন, এই নিশ্চয়তা যদি কোনো উম্মত আমাকে দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জামিন জিম্মাদার হয়ে গেলাম। আমি জিম্মাদার নিয়ে নিচ্ছি, আমি আল্লাহর কাছে বলে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ কি বলছেন? এই দুই জায়গা, একটা হলো দুই চোয়ালের মাঝখানে জবান। তাহলে বলেন তো, মুখের আমানত, এই মুখ দিয়ে অনর্থক কথা না বলা, মুখ দিয়ে ভালো কথা বলা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6477 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে এই কথা বলতে চিন্তা ভাবনাও করে না। মানে একটা কথা বলে দেয় চিন্তা ছাড়া, অনর্থক কথা। নবীজি বলেন, এই যে অনর্থক কথা লোকটা বলছে, চিন্তা ভাবনা করা ছাড়া বলছে লোকটা, ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক, তার জানাও নাই এই অনর্থক কথা বলার কারণে এই দুনিয়াটা পূর্ব পশ্চিম যত বড়, এই পরিমাণ জাহান্নামের গভীরে তার যে যাওয়া লাগতে পারে। কথাটা বুঝেন নাই মনে হয়। আবার বলছি, একটা কথা চিন্তা ছাড়া আন্দাজি বলে দিচ্ছেন, চা দোকানের সামনে, কোনো মিটিং এর মধ্যে গেছেন, দেশ গ্রামের সালিশে দরবারে গেছেন, আর আপনি চিন্তা করছেন কথা তো একটা কইতেই, আন্দাজি একটা কথা বলছেন, আর আপনি জানেনও না যে আপনার এই কথার কারণে
আপনি দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামে জ্বলা লাগতে পারে। সহিহ বুখারীর 6477 নম্বর হাদিস। তাহলে আমরা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলা উচিত। আমার ব্যাপারে অভিযোগ অনেকের, এ কথা কম কয় ভাব ধরে, তা আমি কথা বললে কি জাহান্নামে যাব? বয়ান ছাড়া কথা একটু কম কই, আমার একটা স্বভাব আর কি, ভাব ধরে থাকে। হ্যাঁ, আপনার লাগে আমি 10টা বয়ার মধ্যে 8টাই দুই অনর্থক, আমি তো জানি। জিজ্ঞেবেন ছেলে মেয়ে কয়জন? এই তো 5 জন একসাথে বসা, জিজ্ঞাসা করে ছেলে মেয়ে কয়জন, তো বলি। বাকি 4 জন শোনে নাই, ওই 4 জনের তার একজন জিজ্ঞাসা ছেলে মেয়ে কয়জন, তো কি হলো এটা? এটা অনর্থক কথা। হ্যাঁ, এটা অনর্থক কথা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6478 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, দেখেন এই হাদিসে কি বলে। قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم, মাঝে মাঝে মানুষ কথা বলে মিন রিদওয়ানিল্লাহ, যে কথার কারণে আল্লাহ খুশি হয়ে যায়। লা ইউলকিলাহা বালা, মানুষের চেতনাও নাই, এমন সুন্দর কথা বলছে তার জানাও নাই যে কথার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। অনেক সময় মানুষ এমন কথা বলে তার চেতনাও নাই, সে যে বলছে কথাটা, কিন্তু এতে আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মুখ দিয়ে আপনি যা বের করবেন যেন আপনার খুশির কথা হয়, আপনি অখুশি হন, অসন্তুষ্ট হন, এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয়। এই দোয়া আল্লাহর কাছে বেশি করা। তো বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মাঝে মানুষ কথা বলে যেই কথায় তার চেতনাও নাই সে কি বলছে, কিন্তু আল্লাহ খুশি হয়ে গেছে তার কথার কারণে। এবার কি কয় দেখেন, ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। অচেতন অবস্থা, তার জানাও নাই, তার চেতনাও নাই, এই কথাটা বলছে, তবে কথাটা এত দামি, যে দামি কথার কারণে আল্লাহ খুশি হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেয়। হাদিসের শেষে কি বলে দেখেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। লা ইউলকিলাহা বালা, যে অসন্তুষ্ট কথাগুলা যখন বলে তার চেতনা নাই, সে যে উল্টা পাল্টা কথা বইলা ফেলছে। আল্লাহ নবী বলেন, ইয়াহউই বিহা ফিন্নার, এই কথার কারণে তার ঠিকানা জাহান্নাম, এটা তার জানা নাই। বলেন নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে কথাটা বলার পর মনে করে থুর, এটা কোনো ব্যাপার না। আপনাকে একটা কথা বলবে, বলার পর বলবে এমনি বললাম, কথার কথা বলছি, বলে এরকম বলে না, বা কথার কথা বললাম। নবীজি বলেন, এই যে তুমি কথার কথা বললা, তোমার জানা নাই ইয়াহমি বিহা ফিন্নারি 70 খরিফা, তোমার যে 70 বছর জাহান্নামের ফয়সালা হয়েছে তোমার জানাও নাই। 70 বছর, 70 বছর। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে আপনি কি বলে আজগুবি বলছেন, না, সহিহ বুখারীর সহিহ হাদিস। এই জন্য কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুখের আমানত, আমরা যেন এই আমানত রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মুখের আমানত সত্য কথা বলা, অনর্থক কথা না বলা, মিথ্যা কথা না বলা। ভাই কথাগুলো মনে থাকবে সবার, তাহলে আমরা অনর্থক কথা বলবো না। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফজালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের কথার কষ্ট দেওয়া এবং হাতের কষ্ট দেওয়া, জবানের কষ্ট দেওয়া এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এই মুসলমানটা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমানকে নবীজি বললেন, যার এই জবানের কষ্ট দেওয়া থেকে আর হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, এই মুসলমানটা আফজল, পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ারা, ব্রাহ্মণবাড়িয়ার কষ্ট নিয়েন না, আমাদের সময়গুলো অনর্থক নষ্ট করেন না, একটা মুহূর্ত অনর্থক সময় নষ্ট করেন না। হয়তো জিকিরে কাটান, না হয় কোনো ভালো আমলে কাটান, সময়গুলো নষ্ট করেন না। আপনার সময়গুলো শয়তান বারবার নষ্ট করতে চায়, এইভাবে সেভাবে শয়তান আপনাকে জাহান্নামে নিতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।